গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি তো দারুণ আছি, মজায় আছি, ঘুরছি ফিরছি, মজা করছি। তো এখন আমরা আছি হরিদ্বারে, আর হরিদ্বারে আছি এই মাত্র ক্ষণিকের জন্য। এরপর আমরা হরিদ্বার ছেড়ে দেবো আর রওনা দেবো সীতাপুরের উদ্দেশ্যে। তো যে গাড়ি করে আমরা যাব সেই গাড়ি আমাদের চলে এসেছে, আর লাগেজগুলো ওরা ওদিকে গাড়ির ওপরে তুলে দিচ্ছে। তো গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, আর এইদিকে আমি জানলার ধারের সিটটা বরাবরের মতো বেছে নিয়েছি। জানলার ধারে বসার একটাই কারণ, এই যে বাইরের প্রকৃতিটা একদম সুন্দরভাবে এনজয় করা যায়। আর এইদিকে এক একটা জিনিস আমার এত ভালো লাগছে, যেমন ধরুন রোড সাইডের যে দেওয়ালগুলো, সেই দেওয়ালের যে পেন্টিং, এগুলো মানে কি বলবো, যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায় যে এক একটা জিনিসগুলো কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা তো আর নাই বললাম, সেগুলো নইলে না বাদই দিলাম, সেটা তো সবাই জানাই রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের কথা এখন আপাতত বাদ দেওয়া যাক, ফিরে আসা যাক আমাদের ট্যুরের কথাতে। তো আমি তো জানলার ধারে বসে বসে এই ভিউগুলো এনজয় করছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করব বলে ক্যাপচার করছিলাম। তো এখানে পাহাড়গুলো তো দেখে একদম আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আর গাড়ির টার্নিংগুলো একবার খালি দেখো, মানে কি বলবো, ওয়াশিং মেশিনের মতো একবার এইদিক একবার ওই দিক। আর একটা জিনিস, এই দুটো ছেলে যারা যাচ্ছে তারা কিন্তু যাচ্ছে কেদারনাথ ট্রেকিং পায়ে হেঁটে। তো এদেরকে দেখলে আমাদের শরীরের যে এনার্জিটা, যে রক্তটা আরও বেশি ফুটে উঠছে, যে কখন বাবার কাছে যাব, বাবার দর্শন করব। মানে এদেরকে দেখলে সত্যি বলছি এনার্জি লেভেল পুরো হাই হয়ে যাচ্ছে। এখানে যেতে যেতে আমরা কত মানুষকে এমন দেখেছি যারা রাইড করছে, বাইক রাইড করে যাচ্ছে, পায়ে হেঁটে যাচ্ছে, মানে সমস্ত রকমের মানুষদের এখানে দেখে নিয়েছি যে বাবার কাছে তারা কতটা পরিশ্রম, কতটা স্ট্রাগল করে যাচ্ছে। বাবার দর্শন করার জন্য আমরা কিন্তু বাবার দিকে ক্রমশ এগিয়ে চলেছি, আর মাত্র 1-2 দিন বাকি, তারপরে দর্শন করব আমরাও। তো এরপর আমরা যাচ্ছি হচ্ছে দেবপ্রয়াগের সব থেকে ফেমাস যে স্পটটা রয়েছে সেটাও এবার তোমাদের সাথে শেয়ার করব। এটাও কিন্তু করবে হাইওয়ের ওপর দিয়ে, আর আমরা এই হাইওয়ের ওপর দিয়ে দেখছি এই কারণে, কারণ আমাদের টাইমটা খুব কম, আমাদের এখান থেকে এটা দেখতে হবে। তো এইখানে মেন যে ব্যাপারটা সেটা তোমাদের এই ফটোর মাধ্যমে দেখাচ্ছি, কারণ ভিডিওতে অতটা ক্লিয়ার আসছে না। এই যে দুটো নদীর দুটো কালার দেখতে পাচ্ছ, পুরো আলাদা। একটা আসছে সোজা, যেটা আসছে সেটা হচ্ছে অলোকনন্দা নদী, আর যেটা একটু গ্রিন কালারের দেখালো সেটা হচ্ছে ভাগীরথী নদী। এই দুটো নদীর মিলনস্থল হচ্ছে এই জায়গাটা, আর এই দুটো নদী মিলে যেটা সোজা চলে যাচ্ছে সেটা গঙ্গা হয়ে বয়ে যাচ্ছে। দেখে কতটা অদ্ভুত লাগছে তাই না, যে ভগবানের কি সৃষ্টি, প্রকৃতির কি লীলা খেলা। দুটো নদীর কালার দু রকমের, কেউ কারোর সাথে মিশে যাচ্ছে না। মানে এইগুলো যতক্ষণ না চোখে দেখবে না ততক্ষণ জিনিসগুলো ফিল করতে পারবে না। হয়তো তোমাদের নিচে থেকে গেলে আরও ভালো করে বোঝাতে পারতাম, কিন্তু টাইম কমের জন্য আর দেখাতে পারলাম না। এইগুলো দেখি আর ভাবি যে জীবনে এখনও কত কিছু দেখার বাকি আছে। এই তো সবে জীবন শুরু, এই তো সবে দেখা শুরু হলো। তো চলো কথা বলতে বলতে এরপর তোমাদের আমরা বলে দিই যে কোথায় যাচ্ছি। প্রথমে ছিলাম দেবপ্রয়াগ থেকে এবার যাচ্ছি আমরা সীতাপুর। তো সীতাপুরে গিয়ে তো আমাদের যথারীতি সবারই মন খুশি হয়ে গেল। কেন হলো কেন, তার আগে তোমাদের দেখিয়ে দিই রুম ট্যুরটা একবার দেখে নাও, তার মধ্যেই তোমরা বুঝতে পেরে যাবে কেন সবার মনটা খুশি হয়ে গেল। বেশ ভালো জিনিস, এইটা হচ্ছে আমার কাজের একটা জিনিস। তো এই মেয়েটা রয়েছে, এখানে একটা টেবিল রাখা আছে, একটা চেয়ার রাখা আছে, আর হচ্ছে গিয়ে ফ্যানও আছে, লাইটও রয়েছে। আর বেশি প্রয়োজন হবে না। ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন। গিজার রয়েছে, গিজারটা আমাদের বেশি প্রয়োজন হবে। তো যাই হোক, রুমগুলো টোটালি নিট অ্যান্ড ক্লিন। রুম থেকে বেরিয়েই জাস্ট ভিউ, অসাধারণ ভিউ। এখানে বসে আমরা এখানে ভিউটা নিতে পারবো, এখান থেকে বসলেই দেখা যাবে ভিউটা। তো আমরা টোটাল 4টে রুম নিয়েছি, এই একটা, এখানে আরেকটা, এই আরেকটা, আর এখানে এই আরেকটা। টোটাল 4টে রুম আমাদের নেওয়া হয়েছে। আর সবকটা রুম থেকে বেরোলেই একটা এইরকম ভিউ আসবে। নিচে ওইখানটায় রয়েছে ঝর্ণার জল, আওয়াজ এই অবধি শোনা যাচ্ছে।
তো বুঝতে পারলে কেন আমরা এত খুশি ছিলাম? তো হ্যাঁ, ওই কারণে আমরা এত খুশি ছিলাম যে যেটা আমরা চাইছিলাম গাড়িতে আস্তে আস্তে যে এরকমটা হলে কত ভালো হতো, তো সেম জিনিসটাই আমরা পেয়ে গেছি। যেমন হোটেলটা পেয়েছি তেমন ভিউ পেয়েছি, মানে সব দিক থেকে আমরা স্যাটিসফাইড। আর এইদিকে তোমাদের চলো ছাদের ওপরে যাই, ছাদে গিয়েও তোমাদের কিন্তু ভিউটা দেখাবো। এই যে ছাদে আমি চলে এসেছি আর তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই ছাদ থেকে কেমন লাগছে। আর এখানে আমি মেনলি এসেছিলাম রিলস করার জন্য। তো আমাদের রিলস করতে করতে দেখলাম এখানে বাকি সবাই চলে এসছে ছাদে, এসে সবারই মধ্যে একটু আলোচনা হচ্ছে যে এখন আমরা কোথায় যাব না যাবো, কী করব না করব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আপাতত আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার যা হবে নেক্সট তোমাদের দেখাতে থাকবে।